দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ লাওসে আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-20 নারী এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব। আর এই টুর্নামেন্ট সামনে রেখে বৃহস্পতিবার আফিদা খন্দকারকে অধিনায়ক করে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সদ্য শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্যদের উপর পূর্ণ আস্থা রেখেছেন কোচ পিটার বাটলার। সদ্য ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে সাফ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। 6 ম্যাচে 6 জয়ে 18 পয়েন্ট নিয়ে সাফ শিরোপা ঘরে তোলে লাল সবুজরা। সেই দলের সবাই এবার সুযোগ পেলেন এশিয়ান কাপ বাছাই পর্বের দলে। বাছাই পর্বে বাংলাদেশ পড়েছে এইচ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস এবং পূর্ব তিমুর। প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান কোচ পিটার বাটলার। But like I said, our first priority is Lao, and we will be ready and we'll be fit and ready to go. We'll have a bit of a rain check probably when we arrive in Lao regarding injuries. But other than that, we've got a clean bill of health. সামনেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আর ওই দলের বেশ কজন ফুটবলার আছে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই দলে। তাই অনূর্ধ্ব-20 বাছাইয়ের ম্যাচগুলো প্রস্তুতির বড় সুযোগ বলে মনে করছেন অধিনায়ক আফিদা। এই ম্যাচগুলো আমাদের জন্য খুবই কাজে আসবে, কারণ আমরা তো নর্থ কোরিয়ার সাথে খেলতে যাব অস্ট্রেলিয়াতে। তো তার আগে আমরা কয়েকজন যদি সাউথ কোরিয়ার সাথে আন্ডার-20 খেলি, টিমের বেশিরভাগই হয়তো ওই টিমে থাকতে পারে। তো আমাদের জন্য খুবই ভালো হবে, আমাদের জন্য নতুন অভিজ্ঞতা আসবে ওখান থেকে। 6 আগস্ট লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। এরপর 8 আগস্ট মাঠে নামবে পূর্ব তিমুরের বিপক্ষে এবং 10 আগস্ট মুখোমুখি হবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।